আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আজকে আমি চলে আসলাম খুবই মজাদার, স্বাস্থ্যকর, মুখরোচক এবং সুস্বাদু লোভনীয় একটি ভাজি নিয়ে। ভাজিটি হচ্ছে করলা দিয়ে শুটকি মাছ ভাজি। তো ভাই বোনরা, এই তরকারিটি খেতে যেমন সুস্বাদু, মুখেও রুচি আনে এবং শরীরের জন্য অনেক ভালো। তো এই যে এখানে আমি করলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে যে পানি ঝরাতে দিয়েছি। তো ভাই বোনরা, আমার করলা যে এখানে কিছু আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি, এটা আমি ভাপে সিদ্ধ করে নিয়ে ফ্রিজে রেখে দিব। এটা আলাদাভাবে আমি রান্না করব। তো যার জন্য এই যে এখানে আমি এভাবে এটা ভাপে সিদ্ধ করে নিচ্ছি। আর কিছু করলা যেটা আমি ভাজি করব, ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভাই বোনরা, এই যে করলাগুলি আমি শুটকি দিয়ে ভাজি করব, তার জন্য আমার এই প্রিপারেশন। এই যে প্লেটে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। তার মধ্যে যে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিব, তারপরে একটু তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে এখন আমি ভালো করে এগুলি একদম সুন্দর চটকে আমি মেখে নিয়ে তারপর এর মধ্যে আবার করলা দিয়ে দেব। তো ভাবনা, আমি যে শুটকি দিয়ে এই করলা ভাজিটি করছি, শুটকিগুলি কিন্তু আমি আগে টেলে নিয়েছি, তারপর একদম ভালো করে গরম পানি দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এই যে আমার ভাই বোনরা, পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেছে। এখন আমি এই যে করলাগুলি দিচ্ছি, দিয়ে করলাগুলি খুব ভালোভাবে আমি প্রায় 2-3 মিনিট ধরে মাখতেই থাকবো। আমরা তো করলা সাধারণত পেঁয়াজ মরিচ এগুলি সুন্দর রসুন তেলে একদম ভেজে তারপর রান্না করি। এই যে ভাই বোনরা, আমি আজকে এটা হাতে মেখে রান্না করছি। ভাই বোনরা, আপনারা এভাবে করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই যে আমার করলা মাখতে মাখতে যখন করলার জুস বের হয়ে গেছে, যে এখন আমি এই যে শুটকি দিয়ে দিলাম। এখন এই শুটকি দিয়ে সামান্য একটু মেখে ভাই বোনরা, তারপরে যে আমার প্লেটটা এখানে থাক, আমি এখন এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখন ফোড়ন দেবো, দিয়ে তারপর করলাগুলি আমি ঢেলে দেবো। যখন এই পাঁচফোড়নের একটু সেন্ট উঠবে, তখন আমি ফোড়নটা করলাগুলি দিয়ে ঢেকে দিব। এই যে করলাগুলি দিয়ে আমি ঢেকে দিলাম, যেন এর মধ্যে ঘ্রাণটা থেকে যায়, উড়ে না যায়। এই যে এখন ভাই বোনরা, আমি ঢাকা খুলে এই যে নাড়ছি। তো আমি এখানে এক ফোঁটাও পানি দিব না, আমি এভাবেই মিডিয়াম অ্যান্ড লো হিটে আমি করলাগুলি ভাজি করে নিব। এটা খেতে অনেক ভালো লাগবে, কারণ পানি দিলে তিতা বেড়ে যায় এবং ওটা ভালো লাগে না। তো এই যে ভাই বোনরা, আমি এভাবে করলাগুলি ভাজি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে করে খাবেন, খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভাই বোনরা, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।